গুড ইভিনিং বন্ধুরা। আজ আমি সানডেটার সকাল থেকেই শুরু করছি। দেখো সকালে এই যে আমি প্রোটিন দিয়ে দিয়েছি হাজব্যান্ডকে, আর এটা আমার খাবার চিয়া সিডস, সঙ্গে ড্রাই ফ্রুট আমারও আছে, হাজব্যান্ডেরও আছে। এই যে মেয়ের জন্য ঘুগনি করেছি আর লুচি করেছিলাম, সেটা স্কিপ করে গেছি, দেখাতে পারিনি। আর এই যে সানডে সকাল সকাল বাড়িতে মটন চলে এসছে। আর হচ্ছে দেখো এবার ফ্রিজ থেকে সবজি বের করে নিয়েছি, চিচিঙ্গা আর এই আদা বাটা লঙ্কা বাটা এগুলো বের করে নিয়েছি। আর চেনি জলের জন্য যে চিকেনটা আছে সেই চিকেনটা আমি বের করে নিয়েছি। তো এবার দেখো আমি মটনে কি করছি, ফার্স্টে একটুখানি মটনটা ভালো করে বেছে পরিষ্কার করে তার মধ্যে আগে ঘি দিয়ে মটনটা মাখিয়ে নিচ্ছি। যেহেতু ঘিটা আমি শিশিটা ঢেলেছি, গরমকাল ঘিটা একদম দেখা যাচ্ছে তেলের মতো, ঘি দিয়ে 1 ঘন্টা মতো আমি ম্যারিনেট করে ঢেকে রেখেছি। ম্যারিনেটটা অ্যাকচুয়াল হাত দিয়ে করলেই সব থেকে বেটার হয়, সেই জন্য হাত দিয়েই ম্যারিনেটটা করে নিলাম। এই দেখো আমি ঢেকে নিলাম। এবারে যে চিচিঙ্গাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে ওই যে আলু ভাজা, ঝুরি আলু ভাজা করার জন্য যেটা আছে না গ্রেটার, ওই গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এই চিচিঙ্গাটা রান্না করবো আর মাটন করবো। চিচিঙ্গাতে একটুখানি চিংড়ি মাছ দেবো, সঙ্গে একটু পোস্ত কাঁচা লঙ্কা বাটা দেবো। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, তার মধ্যে ওই কোড়ানো চিচিঙ্গাটা দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, সেটা আমি দেখাতে পারিনি যেহেতু স্কিপ করে গেছি আর কি। তারপর ঢাকাটা খুলে তার মধ্যে একটু নারকেল কোড়া আর চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ না কখনো ভাজি না, ভাজলে না একদম শক্ত হয়ে যায়, সেই জন্য ভাজি না। আর তার মধ্যে লাস্টে একটু হলুদ গুঁড়ো আর ওই পোস্ত লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। নামানোর আগে একটুখানি চিনি দিয়েছি। ভালো করে ভেজে নিতে হবে, ভেজে নিলে না একটা খুব সুন্দর একটা টেস্ট আসে। তোমরা একবার করে খেয়ে দেখো কীরকম লাগে, তারপর আমায় জানাবে। তো হয়ে গেল আমার এই চিচিঙ্গাটা রান্না করা। দেখো লাস্টে নামিয়ে আমি প্লেটে নিয়ে নিয়েছি আর একটুখানি ওপর থেকে নারকেল কোড়াও ছড়িয়ে দিয়েছি। এবার রান্না করব আমি মটনের জন্য আলু কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর কি করেছি, মটনটা ওই যে ঘি মাখিয়ে রেখেছিলাম সেই মটনটার মধ্যে জল ঝরানো টক দই দিয়ে ভালো করে আবার ম্যারিনেট করে আবার আধ ঘন্টা মতো রেখে দিলাম। কোনো মশলা দেবো না এখন, শুধু ওই জল জড়ানো টক দইটা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দিলাম। তারপর কড়াতে তেল দিয়ে দিলাম, গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার আগে আবার কি করেছিলাম, কিছুক্ষণ আগে মটনটা কাঁচা লঙ্কা, আদা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পেঁয়াজ আর লঙ্কা বাটা আর কিছু টমেটো কুচি সব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এইদিকে পেঁয়াজটা না ওই তেলে ভালো করে একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছি। যত ভাজাটা ভালো হবে না তত রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তার মধ্যে যে মাখা যে ইয়েটা ছিল মাটনটা দিয়ে এবার দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে দেখাচ্ছি আমি, তেল ছেড়ে দিয়েছে। তখন আমি কি করলাম, এই মাটনটা বন্ধ করে প্রেশার কুকারে জল গরম বসালাম। প্রেশার কুকারে জল গরম বসিয়ে মিনিমাম একটা সিটি দিলেই যথেষ্ট, তাতেই একদম মাংস সফট হয়ে যায়। তার মধ্যে কি করলাম, এবার ভাজা আলুগুলো, যেহেতু মটনে একটু আলু দেবো, সেই ভাজা আলুগুলো আর একবার দিয়ে, সিটি দরকার নেই, কোনো রকম কিছুক্ষণ রেখে দিলেই রেডি। এই যে রবিবারের সানডে স্পেশাল মাটন। টাটা।